আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, কত বছর বয়স থেকে কুরবানিতে নাম দেওয়া যায়? এই জন্য বয়সের কোনো প্রয়োজন নেই, এটা একেবারেই শিশুকাল থেকেই সম্ভব। কোনো ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হলে শর্ত নয় যে সে বালেগ হতে হবে। তবে কার উপর যদি কোরবানি ওয়াজিব অথবা কোরবানির বিধান যদি প্রযোজ্য হতে হয়, তাহলে অবশ্যই শরীয়তের জন্য সে মোকাল্লাফ হতে হবে। শরীয়তের তার তাকলিফ, শরীয়তের বিধান তার উপর বর্তায়, এই পর্যায়ে আসতে হবে। সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে। এটা হলো কোরবানি ওয়াজিব অথবা বিধান হিসেবে তার উপর প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে। কিন্তু কোরবানি কারো পক্ষ থেকে করা হলে সেটা আপনি শিশু বয়স থেকেও করতে কোনো বাধা নেই, করতে পারবেন। আপনার পক্ষ থেকে কোরবানি করা জায়েজ রয়েছে। এক্ষেত্রে আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে নাম দেয়া কোরবানিতে। এটা অর্থ হচ্ছে আপনার পক্ষ থেকে কোরবানি করা। সেটা আপনি আপনার পক্ষ থেকে কোরবানি আপনি যেহেতু মানুষ, যেই বয়সে হোক না কেন আপনার পক্ষ থেকে কোরবানি করা জায়েজ রয়েছে। সেক্ষেত্রে আপনি কোরবানির সওয়াব পাবেন এবং এর যে ফজিলত রয়েছে সেই ফজিলতও পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন, সালাতে একটা সেজদা কম বা বেশি হলে সাহু সেজদা দিতে হবে নাকি ওই রাকাত আবার আদায় করতে হবে? দুইটি মাসআলা একসাথ করেছেন। যদি ইচ্ছাকৃতভাবে অথবা ভুল সালাতের মধ্যে একটি সেজদা কম হয়, তাহলে ওই রাকাত আপনার আবার আদায় করতে হবে, যেহেতু আপনার রাকাত হয়নি। সেখানে সাজদায়ে সাহু দিলে হবে না। সাজদায়ে সাহু দিলে আপনার সালাত হবে না। কারণ হচ্ছে দুটি সেজদাকেই জুমহুর উলামায়ে কেরামগণ ফরজ বলেছেন, রুকন। সুতরাং সালাতের কোনো রুকন যদি ছুটে যায় তাহলে সালাত হবে না। সেক্ষেত্রে আপনার ওই রাকাত হয়নি, আপনি আরেকটা রাকাত আদায় করে দিতে হবে, আরেকটা রাকাত আদায় করতে হবে। 2 নম্বর মাসআলা হচ্ছে, যদি একটা সিজদা বেড়ে যায়, যদি কোনো কারণে সালাতের কোনো রুকন আপনি বৃদ্ধি করে ফেলেন, যেমন রুকু একটা করার কথা ভুলে 2টা করে ফেলেছেন, সেজদা 2টা করার কথা ভুলে 3টা বা 4টা করে ফেলেছেন, তাহলে এই অবস্থায় আপনি সেজদায়ে সাহু দিলেই আপনার সালাত হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে 2টা মাসআলা, কম পড়লে এক মাসআলা, বেশি পড়লে আরেক মাসআলা। ভিন্ন মাসআলা। জি, কারণ কম হওয়ার কারণে আপনি রুকন বাদ দিয়ে দিয়েছেন, আর বেশি হওয়ার কারণে যেটা হয়েছে রুকনের মাসআলা বেশি হয়ে গিয়েছে, সেটা হলো সালাত ভঙ্গ করে না, সালাতের অনুরূপ কাজ অতিরিক্ত করে ফেলেছেন। এটাকে আজিয়াদাতু ফিস সালাহ বলা হয়। তাকে সালাতের মধ্যে অতিরিক্ত এমন কাজ করেছেন যা সালাত নষ্ট করে না, তাহলে এই ক্ষেত্রে সাজদায়ে সাহু দিলেই আপনার সালাত হয়ে যাবে। আপনি আরও লিখেছেন, একটি গরুতে 7 ভাগে কোরবানি দিতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে 2 জনে মিলে 1 ভাগে কোরবানি দেওয়া যাবে কি? একটা গরু জবে করবেন, একজনের পক্ষ থেকেই জবে করলেই কোরবানি হয়ে যাবে। এর জন্য 7 ভাগ দিতে হবে, এটা শর্ত নয়। একটা গরু একটা ফ্যামিলির পক্ষ থেকে জবে করবেন, কোরবানি হয়ে যাবে। অথবা একটা গরু একজনের পক্ষ থেকে জবে করবেন, কোরবানি হয়ে যাবে। এর জন্য 7 ভাগ দিতে হবে, এই কথা শর্ত নয়। এটাকে স্পষ্ট করতে পারলাম কিনা কথাটা? এটা শর্ত নয় যে 7 ভাগই করতে হবে। এটা আমাদের অনেকের আসলে মিসকনসেপ্ট রয়েছে। এক ভাগে দেওয়া যায়, একজন দেওয়া যায়। হ্যাঁ, এখানে 7 জন পর্যন্ত শেয়ার করতে অনুমোদন দেওয়া রয়েছে, এটা রুখসত আছে, রুখসত সুবিধা রয়েছে। সুতরাং খেয়াল রাখতে হবে যে এই 7 জনের এই অনুমোদনটুকু, এটা শুধুমাত্র রুখসত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ার করতে একটা সুবিধা দিয়েছেন।
সহজ করেছেন। সহজ করেছেন, এই বিধানটাকে সহজ করেছেন। মানে একটা পশু মানে কিনতে গেলে আপনার জন্য অনেক কষ্টকর, অনেক বেশি টাকার বিষয় রয়েছে। সেক্ষেত্রে আপনি যাতে করে শেয়ার করে অন্তপক্ষে মানে কোরবানি যে ফজিলত রয়েছে সেই ফজিলতটা আপনি লাভ করতে পারেন, এই জন্য শেয়ারিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে। বাকি রয়ে গিয়েছে যেটা, সেটা হলো এক ভাগা এর মধ্যে একাধিক লোক অংশগ্রহণ করা, গোশতের মধ্যে অথবা শেয়ারিং করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেননি। এক ভাগা যেটা রয়েছে মানে 7 ভাগের 1 ভাগ, এটাকে সুবহ বলা হয় থাকে আরবিতে। মানে এই 7 ভাগের 1 ভাগের যে কোনো একটা ভাগা যেটাকে বলা হয় থাকে, 1 ভাগের মধ্যে মানে আবার 2 জন বা 3 জন শেয়ারিং করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। কারণ শেয়ারিং যেখানে অনুমোদন দেওয়া হয়েছে রুখসতের মধ্যে আবার রুখসত তালাশ করার কোনো বিধান নেই। একটা গরু তো একজনই তো উপযুক্ত আর উত্তম। একজনই সহজ করা হয়েছে যে 7 জন, এবং 7 জন থেকে একটা ভাগ আলাদা করে সেখানে আরো 2 জন, আরো 3 জন ভাগ হবে, এটা ঠিক হবে না। রুখসতের মধ্যে আর কোনো রুখসত নেই। এটা খেয়াল রাখতে হবে যে রুখসত একবারই দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মানে আপনাকে 7 ভাগের মধ্যে 1 ভাগে অংশগ্রহণ করার রুখসত দেওয়া হয়েছে। সুতরাং ওই 1 ভাগের মধ্যে আবার 2 জন বা 3 জনের শেয়ারিং এর অনুমোদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং এটি যদি করেন তাহলে কোরবানি হবে না। প্রিয় দর্শক, আমরা জানলাম 7 ভাগের 1 ভাগে একজনকে দিতে হবে, 2 জন মিলে 1 ভাগে অংশগ্রহণ করা যাবে না। আপনি আরও লিখেছেন, বাজারে যে মেহেদি পাওয়া যায় সেই মেহেদিতে বিভিন্ন রং বা কেমিক্যাল মেশানো থাকে। আমার প্রশ্ন হচ্ছে, সেই মেহেদি দেওয়া যাবে কি? যদি এখানে হারাম কিছু না থাকে, অপবিত্র কিছু না থাকে, তাহলে ব্যবহার করতে কোনো নিষেধাজ্ঞা নেই, ব্যবহার করতে পারেন। মেহেদি ব্যবহার করা মানে মেহেদি দেয়া এটি হারাম কিছুই নয়, নিষিদ্ধ বিষয় নয়। তবে খেয়াল রাখতে হবে যে কেমিক্যাল দেওয়া হয়েছে এগুলো, সেই কেমিক্যালের মধ্যে আদৌ কোনো মানে নিষিদ্ধ কিছু আছে কিনা। আমার যতটুকু জানা রয়েছে যে এই ধরনের মেহেদিগুলোতে যেগুলো বাজারে বিক্রি করা হয় থাকে সেগুলোতে আসলে কেমিক্যাল দেওয়া হয়, কিন্তু হারাম কোনো বস্তু বা কোনো ধরনের মানে উপাদান আছে আমার জানা নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী। লিখেছেন, সহি হাদিস থেকে জানতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে দুঃখ দেয়, সে সময়কে গালি দেয়, অথচ আমি সময়, রাত ও দিন আমি পরিবর্তন করে থাকি। তো এ বিষয়ে আপনি আরও প্রশ্ন করেছেন, এখানে বলা হয়েছে মানুষ আল্লাহকে কষ্ট দেয়, তার মানে কি আল্লাহ কষ্ট পান? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেওয়ার অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুকাতকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন যে তার মাখলুকাতের প্রত্যেকটি জিনিসই আল্লাহর সৃষ্টি। ফলে এই সৃষ্টির কাউকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন প্রকারান্তরে মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা কষ্টের বিষয়। সব তো তার সৃষ্টি। হ্যাঁ, তার সৃষ্টি, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা কষ্টের বিষয়। এটা কষ্ট পান এর অর্থ হচ্ছে ইয়াতাসাব্বাবু লিআযাহ, আল্লাহ তাআলার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এমনকি কোনো কোনো পর্যায়ে সীমালঙ্ঘন এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের গজব, রাগান্বিত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তাই এখানে এই কথা বোঝানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে মানে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কষ্ট পান না, নাউযুবিল্লাহি মিন যালিক, মানে এটা প্রশ্নই আসে না। মানুষ যেভাবে কষ্ট পায়, ব্যথিত হয়, দুঃখিত হয়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে ব্যবহৃত হয় না। কিন্তু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কষ্টের কথাই হচ্ছে এখানে, যেহেতু মাখলুকাতকে এই আল্লাহ তাআলার সৃষ্টিকে যদি কেউ কষ্ট দিয়ে থাকেন তাহলে সেই সৃষ্টিটা, এই কষ্ট দেওয়াটা, এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কষ্টের একটা কারণ হয়ে থাকে, যেহেতু তার সৃষ্টির উপর একটা অন্যায় করা হয়েছে। আরও লিখেছেন, আবার বলা হয়েছে আল্লাহ ই সময়, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে কি সময়ের সাথে আল্লাহকে শরিক করা হচ্ছে? কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহর কোনো শরিক নেই। না, প্রশ্নই আসে না, শরিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন আনা দাহর, মানে আমি হচ্ছে সময়, এর অর্থ হচ্ছে এই যে সময়টা সৃষ্টির দিক থেকে এটা যে আল্লাহর সৃষ্টি, এ বিষয়ে আল্লাহর বান্দাগণ যেন বিষয়টা স্পষ্ট করে জানতে পারে। এটা আল্লাহর যে সৃষ্টি, এতে কোনো ধরনের সন্দেহ নেই। সুতরাং এই বিষয়ের দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, সৃষ্টির বিষয়টি আল্লাহ তাআলার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো নিসবত করে থাকেন। এর গুরুত্ব, মর্যাদা এবং
এর মানে সত্যিকার যে দাবি রয়েছে, দাবিটা যাতে করে বান্দাগণ উপলব্ধি করতে পারে। কোনো কোনো বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নিজের দিকে নিসবত করেন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে নিসবত করেন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে সরাসরি নিজের দিকে সম্পর্কিত করেছেন, নিসবত করেছেন। এর যে মহত্ব এবং গুরুত্ব রয়েছে, কারণ এটা হচ্ছে এত ইম্পর্টেন্ট বিষয় যে মানে আপনি যদি মানে পরিপূর্ণ বিশ্বজগতের দিকে তাকান, বিশ্বজগতের সব কিছুকে একটি জিনিস সব কিছুকে নিয়ন্ত্রণ করছে এবং সব কিছুকে একটি জিনিস আয়ত্ত করে রেখেছে, সেটা হচ্ছে সময়। এই জন্য এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন ঐশী আলম মিরপুর, ঢাকা থেকে লিখেছেন, অনেক আগে থেকেই আমার সূচিবায়ু সমস্যা, কিন্তু যখন থেকে আমি পরিপূর্ণরূপে ইসলামের রাস্তায় চলা শুরু করি তার কিছুদিন পর থেকে এই প্রবলেম এত বেশি বেড়ে গেছে যে এখন আমি অসুস্থ হয়ে পড়েছি। টয়লেট শেষে পানি খরচের সময় কিছু পানি ছিটায় বা টয়লেটের সিটে পড়ে, আমার মনে হয় এই পানি নাপাক, তখন আমি ওই পানির ছিটা ধুই। এরপরে ধুতে গিয়ে যেখানে যেখানে পানি ছিটে গেছে সেই সব জায়গা আবার ধুই। এখন আমি যতবার টয়লেটে যাই ততবার পুরো টয়লেট ধুই, আবার গোসল করে ফেলি। সবসময় মনে পাক নাপাকের চিন্তা ঘোরে। এই পানির অপচয়ের ফলে আমি প্রচণ্ড অপরাধ বোধে ভুগি। আমার মনে হয় আমি কাফের হয়ে যাচ্ছি, তাই হয়তো আল্লাহ আমার মনে রোগ বাড়িয়ে দিয়েছেন। সূরা বাকারাতে পড়েছি, আল্লাহ কাফেরদের মনে রোগ বাড়িয়ে দেন। নামাজের মধ্যেও বারবার মনে হয় নামাজ ভুল হয়ে যাচ্ছে, নিজেকে পাগল লাগে, সবসময় খারাপ লাগা কাজ করে। ইসলামের আলোকে কোনো সাজেশন থাকলে প্লিজ দেবেন। সাজেশন হচ্ছে দুটি। এক নম্বর বিষয় হলো, যখনই এই ধরনের ওয়াসওয়াসা, মানে এই ধরনের কোনো মানে মানসিক মানে সংশয় সন্দেহ আপনার আসবে, সর্বোচ্চ সেটাকে উপেক্ষা করার জন্য চেষ্টা করবেন, সর্বোচ্চ উপেক্ষা করার জন্য চেষ্টা করবেন। এটাকে সাথে সাথেই ইগনোর করবেন, সাথে সাথেই বাদ দেবেন। যেমন মনে হচ্ছে যেন পানির ফোঁটা পড়েছে, না পড়ে নেই। মনে হচ্ছে যেন উজু হয় নাই, উজু হয়ে গিয়েছে। মানে এভাবে মানে কন্ট্রোল করার জন্য চেষ্টা করুন। প্রথম কাজ হচ্ছে মানে ইবাদত এর ক্ষেত্রে, তহারাতের ক্ষেত্রে এই যে মানে জটিল অবস্থা আপনার সামনে এসেছে সেটাকে প্রথমে পরিহার করার জন্য চেষ্টা করুন। এরপর পরিহার করতে পারছেন না, আপনি ইস্তিআযা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করুন। যে সমস্ত মুআওয়াজাত আছে সেগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মুআওয়াজাত শিক্ষা দিয়েছেন, সেগুলো জেনে নিন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। মানে এই যে মানে যে ইস্তিআযাগুলো আছে সবগুলো শিখে নিন। বিভিন্ন দোয়ার বইগুলোর মধ্যে পাবেন, যে সমস্ত দোয়ার বইগুলো আছে সেগুলো থেকে ইস্তিআযাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করার যেই আলফাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলো মানে নিয়মিত করুন, সাথে সাথেই সেগুলো নিয়মিত করুন। এরপরে যদি দেখেন এরপরে যাচ্ছে না, তাহলে আউযু বিল্লাহ 3 বার পরে বাম দিকে 3 বার থু দিন, বাম দিকে 3 বার থু দিন, থু দিয়ে তারপরে দেখেন যে মানে আপনার এই ওয়াসওয়াসা থেকে আপনাকে কমায় কিনা, ওয়াসওয়াসা থেকে। তারপরে যদি যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপট থেকে সরে আসুন। মানে যেমন আপনি টয়লেটে আছেন, এখন এই ধরনের ওয়াসওয়াসা এসে গিয়েছে, সাথে সাথে অন্য কাজে চলে যান, এই কাজ ছেড়ে দেন। মানে এখান থেকে বিরত হওয়ার পদ্ধতি হচ্ছে এটি। মানে এগুলো থেকে বাঁচার জন্য মৌলিক যেই মানে বিষয়গুলো, সাথে সাথে সেটা ছেড়ে দিয়ে অন্য কাজে চলে আসুন। ইবাদতের পরে হলে সাথে সাথেই মানে এই ইবাদতের বিষয় হচ্ছে, ইবাদতের পরে যদি কোনো ওয়াসওয়াসা আসে সেই ক্ষেত্রে ইয়াকিন হচ্ছে ইবাদত হয়ে গিয়েছে, সুতরাং এটাকে রিপিট করার সুযোগ নেই। এই জন্য আর রিপিট করতে যাবেন না। যেমন উজু করার পরে যদি উজু কি মানে মাথা মাসে করলাম কিনা, মানে হাত মাসে করলাম কিনা, গড়গড়া করলাম কিনা, নাকে পানি দিলাম কিনা, না, উজু হয়ে গিয়েছে, উজু হয়ে গেছে। সুতরাং এটাকে একেবারেই মানে পরিপূর্ণরূপে বর্জন করবেন, ইগনোর করবেন যে হয়ে গিয়েছে। মানে এইভাবে চেষ্টা করুন, এইভাবে মানে প্রাথমিকভাবে চেষ্টা করুন। আর যে বিষয়টি সেটা হলো সকাল সন্ধ্যার যেই দোয়াগুলো আছে, আজকারগুলো আছে, এগুলো নিয়মিত করার জন্য চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, সকাল সন্ধ্যার জিকিরগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে এই যে ওয়াসওয়াসা রয়েছে
এই রোগ থেকে বা এটাকে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রহমাতুল্লাহ বলেছেন, এটা হচ্ছে আসলেই মারাদুশ শুবহা, সন্দেহের রোগ। আর এই রোগে যারা আক্রান্ত হয়ে থাকে এটা ভয়ঙ্কর একটি কঠিন রোগ। সুতরাং এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, বেশি বেশি করে সকাল সন্ধ্যার আজকারগুলো নিয়মিত তেলাওয়াত করুন বা নিয়মিত পাঠ করার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা আস্তে আস্তে কমে যাবে। আশা করি আমরা যে পদ্ধতি বলেছি সেই পদ্ধতি যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করতে পারেন, 2 দিন প্র্যাকটিস করলে দেখবেন যে আপনার মানে অবস্থান কিছুটা পরিবর্তন হচ্ছে, এবং সেভাবে আশা করা যায় যে আপনি এই ধরনের একটা সন্দেহ সংশয় থেকে বা ওয়াসওয়াসা থেকে নিজেকে দূরে সরাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। উনি যে লিখেছেন যে পানির অপচয় হচ্ছে, প্রচন্ড অপরাধ বোধে এগুলো একই কথা। এবং আমি যে কাফের হয়ে যাচ্ছি, না, এগুলো কাফের হয়ে ওখান যাচ্ছি, থেকে ওই সন্দেহ এই থেকে ধারণা কি ঠিক? কাফের হয়ে যাচ্ছি, প্রশ্নে আসে না, এই ধারণাটা ঠিক নয়। না, ওই জিনিস একই পয়েন্ট থেকে একই বক্তব্য, একই পয়েন্ট কাফের থেকে হয়ে যাচ্ছেন, এই ধারণাটা ঠিক না। এখানে আরেকটি বিষয় হলো, যেখান থেকে ওনার সমস্যা উৎপত্তি, উনি টয়লেট শেষে পানি খরচের সময় কিছু পানি ছিটা তো স্বাভাবিকভাবে এখানে সেখানে যাবে। মূল প্রশ্নটা উনি মনে করছেন এই পানির ছিটাটা নাপাক। আসলে কি পানির ছিটাটা নাপাক? না, পানি ছিটার জন্য নাপাক কিছুই নেই। মানে পুরো জিনিসটা এটা এর সাথে জড়িত নয়। আমি যেটা বলেছি সেটা এর সাথে জড়িত। মানে কারণ এই সবটা জিনিসই আসছে মূলত সন্দেহ সংশয়ের যে রোগটা রয়েছে সেখান ওটা তো থেকে। মূল জিনিস ওটাই। জি। কিন্তু আমাদের অনেকের ধারণা আমার পানি খরচ করার যে পানিটা আছে ওটা দ্বারা আপনার পবিত্রতা হাসিল হবে না, কারণ এই পানিটা নিজে তো নাপাক নয়। না, পানি নাপাক হবে কেন? পানি তো ব্যবহৃত পানি নাপাক বোন, নয়। এই যে আপনার ব্যবহৃত যে পানি উজু করা যায়, উজু করা এটা তো যায়। নাপাক নয়, তো এটা আপনার ধোয়ার প্রশ্ন নেই। ওইটা ধুতে গিয়ে তো আপনার যত সমস্যার সৃষ্টি, এই ধারণা আপনার কাছে স্পষ্ট করে নিতে হবে। আপনি আরও লিখেছেন, আমি একটি নন মুসলিম এয়ারলাইনে কাজ করে কিছু টাকা জমিয়েছিলাম। পর্দার বাইরে থেকে নন মুসলিম কোম্পানিতে ইনকাম করা ওই টাকাগুলি কি হালাল? পর্দা লঙ্ঘন করার কারণে আপনি গুনাহগার হবেন। আপনার ইনকাম করা যে পরিশ্রমের পরে আপনি যে টাকা নিয়েছেন সেটা হালাল না হওয়ার কোনো কারণ নেই। সেটা হালাল না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আপনি মানে হারাম কোনো পদ্ধতিতে সেটা উপার্জন করেন নাই। মানে আপনার কাজটা হারাম, সেটা একটা বিষয়। পর্দা করেন নাই, এই কাজটা হারাম নিষিদ্ধ। কিন্তু আপনি হারাম প্রক্রিয়ায় চুরি করে টাকাটা উপার্জন করেছেন। ইনকামটা কি চুরির মাধ্যমে হয়েছে? যদি চুরির মাধ্যমে না হয় থাকে, ইনকামটা যদি আপনার বৈধ পরিশ্রমের মাধ্যমে হয় থাকে, তাহলে ইনকামটা আপনার হালাল। এই জন্য আপনি মানে এটাকে নিয়ে মানে কোনো ধরনের টেনশন অথবা কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই। বরং আপনি আপনার ওই হালাল উপার্জন আপনি বক্ষণ করতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আল্লাহ তাআলার কাছে তওবা করুন, যেহেতু আপনি ইসলামের বিধান লঙ্ঘন করেছেন। সবশেষে আপনি লিখেছেন, শুনেছি কোনো ঔষধ খেয়ে রোগ ভালো হয়ে গেছে বলা নাকি শিরক। তাহলে কোনো খাবার খেয়ে পেটে গ্যাস হয়েছে এ কথা বলাও কি শিরক? না, এই বক্তব্য শিরক নয়। এই বক্তব্য শিরক নয়। তবে এই বক্তব্যের মধ্যে শিরকের একটা মানে বিষয় রয়ে গিয়েছে। যদি এই চেতনা থাকে যে মানে এই ওষুধের কারণেই ভালো হয়েছে, তাহলে এখানে শিরকের গন্ধ রয়ে গিয়েছে। মানে এই বক্তব্যের মধ্যে এক প্রকারের শিরক রয়েছে, এটাকে শিরক আসগর বলা যায়। কিন্তু যদি আপনি মনে করেন যে মানে আল্লাহ তাআলা সুস্থ করেছেন, কিন্তু ওষুধটা মানে আপনাকে যে শুধু ওষুধ তো ভালো হওয়ার উপাদান থাকে, বাহ্যিক উপকরণ, উপাদান। সুতরাং সেই উপাদানের কারণে যদি ওষুধের দিকে এটাকে নিসবত করা হয়ে থাকে, আর বেশিরভাগ লোকই এই কারণেই ওষুধের দিকে নিসবত করে থাকে। যেমন বৃষ্টি হয়েছে, তা ফসল হয়েছে, এর অর্থ এই না যে বৃষ্টি ফসল দিতে পারে। ওষুধে তো বস্তু গুণ তো আছে, আল্লাহ তো বস্তুতে গুণ আল্লাহই তো দিয়েছেন। মানে এই উপাদানটা মানে যদি উপাদানের কারণে এদিকে নিসবত করা জায়েজ না জায়েজ নয়, তা এটা শিরক হবে না। কিন্তু এর মধ্যে শিরক আসগর হতে পারে যদি শুধুমাত্র দৃষ্টিভঙ্গির ভুল থাকে, চেতনাগত দিক থেকে এটাই থাকে যে ওষুধেই ভালো করেছে। এখানে আল্লাহর কোনো মর্জির বিষয় নাই, তাহলে এটা শিরক আসগর হতে পারে এই বক্তব্য। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শামীমারা। লিখেছেন, আমার স্বামী 27শে ডিসেম্বর 2009 সালে মারা গিয়েছেন এবং আমার স্বামী আমার নামে একটা অ্যাপার্টমেন্ট লিখে দিয়ে গেছেন। আমার স্বামী সংস্থাপন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ছিলেন। তাই আমি এখন 9,500 বা এর থেকে একটু বেশি 10,000-এর কাছাকাছি পেনশন পাই। আমার 3 ছেলে 1 কন্যা। কন্যা সবার বড়, তারপর আমার বড় ছেলে। আমার কন্যা বাংলাদেশ ব্যাংকে চাকরি করে। আমার বড় ছেলে সায়েন্স ল্যাবে চাকরি করত, পরে সরকার তাকে জাপানে পিএইচডি করতে পাঠিয়েছে। এখন আমার বড় ছেলে সেখানে স্থায়ী হয়ে গিয়েছে, তাই ওর অফিস থেকে জরিমানা করেছে 28 লাখ টাকা। 1 মাসে 2 লাখ টাকা শোধ করতে বলেছে, কিন্তু সে 1 মাসে শোধ করতে পারে না।
তাকে 2 মাস অন্তর টাকা দিতে হয় এবং এই টাকার সাথে আমার খরচের জন্য কিছু দেই। এখন আমি ওই যে ফ্ল্যাটের বাসা থেকে পাই 18,000 টাকা, কিন্তু আমি ধানমন্ডিতে একটা বাসায় ভাড়া থাকি, বাসা ভাড়া হলো 18,500 টাকা এবং বিদ্যুৎ বিলও দিতে হয়। আমাকে আমার মেজ এবং ছোট ছেলের খরচ চালাতে হয়। এখন প্রশ্ন হলো, কুরবানি কি আমার উপর ওয়াজিব নাকি আমার বড় ছেলের উপর? আপনার কাছে যদি মানে সামর্থ্য না থাকে ওই দিনে কোরবানি পশু জবে করার মতো, তাহলে আপনার উপর যারা কোরবানি ওয়াজিব বলেছেন তাদের মধ্যে কোরবানি ওয়াজিব হবে না। খুবই সহজ কথা। মানে আপনার কাছে যদি মানে ওই দিনে মানে সেই নেশাব পরিমাণ যারা ওয়াজিব বলেছেন তারা নেশাব শর্ত করেছেন, নেশাব পরিমাণ সম্পদ যদি ওই দিনে না থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না। আপনার বক্তব্য থেকে বুঝতে পেরেছি আপনার কাছে যে টাকা আছে সে টাকা আসে আর যায়, খরচ হয়ে যায়, সুতরাং আপনার কাছে উপর কোরবানি ওয়াজিব অথবা আদায় করার যে বিধান রয়েছে এটা প্রযোজ্য হওয়ার কথা না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbb.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে আমরা কোরবানি প্রসঙ্গে একটি প্রশ্ন পেয়েছি। আমরা অনেক সময় এই বিষয়গুলো সম্পর্কে যথার্থ জ্ঞান না থাকার কারণে খুব কঠিন করে ফেলি। কোরবানির সময়ে আপনার কাছে নিশ্চয় পরিমাণ অর্থ নেই, সামর্থ্য নেই, কোরবানি কী করে ওয়াজিব হবে? আসুন ইসলামের সহজ বিধানকে আমরা উপলব্ধি করি এবং আমাদের জীবনকে আরও সহজ ও সুন্দর করে গড়ে তুলি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।